আসসালামু আলাইকুম অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে আমরা কথা বলবো ভ্যারিয়াস অ্যালোকেশন মেথডস ইন কন্টিনিউয়াস মেমরি অ্যালোকেশন নিয়ে। অর্থাৎ কন্টিনিউয়াস মেমরি অ্যালোকেশনের ক্ষেত্রে আমরা যা যা মেথড ইউজ করতে পারি সেটাই হচ্ছে আজকে আমাদের লেকচার ভিডিওর টপিক। তো চারটি মেইন মেথড রয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে ফার্স্ট ফিট, সেকেন্ডলি হচ্ছে নেক্সট ফিট, থার্ডলি হচ্ছে বেস্ট ফিট এবং ফোর্থ হচ্ছে ওর্স্ট ফিট। তো ফার্স্ট অফ অল আমরা কথা বলবো ফার্স্ট ফিট নিয়ে। তো ফার্স্ট ফিট যে মেথড রয়েছে সেই মেথড বলছে অ্যালোকেট দ্য ফার্স্ট হোল দ্যাট ইজ বিগ এনাফ। অর্থাৎ কোনো প্রসেস যদি আসে তো আমরা ইনিশিয়ালি শুরু থেকে সার্চিং শুরু করব যে আমাদের হোলগুলো রয়েছে, তো যে হোলের মধ্যে প্রথম যে হোলের মধ্যে আমাদের প্রসেস ফিট হতে পারবে তাকে আমরা সেখানে জায়গা দিয়ে দিব। তো এইখানে আমাদের এটা যদি র্যাম হয় তো এখানে প্রসেস P10 এতটুকু জায়গা অলরেডি অ্যালোকেট করে নিয়েছে, P11 এতটুকু জায়গা, P12 এতটুকু জায়গা, P13, P14, P15 এই প্রসেসগুলো অলরেডি অ্যালোকেট করে নিয়েছে এবং এইখানে মাঝখানে এতটুকু স্পেস বা এখানে এতটুকু স্পেস, এখানে এতটুকু স্পেস, এখানে এতটুকু স্পেস, এগুলো হচ্ছে আমাদের হোল। অর্থাৎ প্রিভিয়াসলি এখানে কোনো প্রসেস ছিল কোনো কারণে, অর্থাৎ মানে র্যামের থেকে টার্মিনেট হয়ে গিয়েছে, এমন কোনো কেসের ক্ষেত্রে যদি তারা বের হয়ে যায় র্যাম থেকে তো সেখানে একটা হোল ক্রিয়েট হয়। লাস্ট লেকচার ভিডিওতে আমরা এগুলো দেখেছি। তো এখানে এটা একটা হোল 25 কেবি একটা সাইজের একটা হোল ক্রিয়েট হয়েছে, এখানে 40 কেবি একটা হোল ক্রিয়েট হয়েছে, এখানে 100 কেবি একটা হোল ক্রিয়েট হয়েছে, এখানে 20 কেবি একটা হোল ক্রিয়েট হয়েছে। তো এখন এই আমাদের র্যামের মধ্যে যদি আমরা সে প্রসেস P1 কে জায়গা দিতে চাই, যে প্রসেস P1 এর সাইজ হচ্ছে 20 কেবি এবং আমরা জায়গা দিতে চাচ্ছি ফার্স্ট ফিট মেথড ইউজ করে। তো ফার্স্ট ফিট বলছে আমাদের সার্চিং আমরা শুরু করব, ফার্স্ট যে হোলটা পাবো যে হোলের মধ্যে আমাদের এই প্রসেস ফিট হতে পারবে, অর্থাৎ এই প্রসেসের সাইজ অনুযায়ী এই হোল বিগ এনাফ, সেখানে আমরা জায়গা দিয়ে দিব। তো আমরা যদি সার্চিং শুরু করি এখানে 25 কেবি এর একটা হোল আমরা ফার্স্ট দেখতে পাচ্ছি এবং আমাদের প্রসেসের সাইজ হচ্ছে 20 কেবি, অর্থাৎ আমরা 20 কেবিকে এখানে জায়গা দিতে পারি। তো আমরা দিয়ে দিব। যদি আমরা জায়গা দিয়ে দেই, সে আমরা জায়গা দিয়ে দিলাম প্রসেস 1 কে। তো প্রসেস 1 এখানে চলে আসলো, কিন্তু এইখানে আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে এবং ফ্র্যাগমেন্টেশনটা হচ্ছে 5 কেবি এর। তো এই যে 5 কেবি স্পেস যে আমরা এখানে রয়ে গেল, এইটাও হচ্ছে কাইন্ড অফ হোলের মতো অ্যাক্ট করবে, অর্থাৎ এখানে আরেকটা নিউ একটা হোল ক্রিয়েট হলো যেটা হচ্ছে সাইজ 5 কেবি। তো এই হলো আমাদের ফার্স্ট ফিট। তো এবার আমরা কথা বলবো হচ্ছে নেক্সট ফিট নিয়ে। তো নেক্সট ফিট যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফিটেরই আপডেটেড ভার্সন। তো এখানে বলা হচ্ছে সার্চ অলওয়েজ ফ্রম দ্য লাস্ট অ্যালোকেটেড হোল, অর্থাৎ লাস্টলি যে হোলে অ্যালোকেট করা হয়েছে সেখান থেকে সার্চ করতে বলা হচ্ছে। সে হচ্ছে আমাদের এই যে লাস্ট এখানে কোন প্রসেসকে অ্যালোকেট করা হয়েছে, প্রসেস 1 কে। তো প্রসেস 1 এর এখানে, অর্থাৎ যেখানে হচ্ছে আমরা লাস্ট অ্যালোকেট করব সেখানে আমরা একটা পয়েন্টার রাখবো। অর্থাৎ আমাদের ফার্দার প্রথম থেকে সার্চ করার কোনো দরকার নেই, যেখানে হচ্ছে কোনো প্রসেসকে লাস্টলি অ্যালোকেট করা হয়েছে সেখান থেকে আমরা একটা পয়েন্টারের মাধ্যমে একটা পয়েন্ট রাখবো এবং তারপরের থেকে সার্চ করা শুরু করব আমরা। তো এখানে সে হচ্ছে একটা প্রসেস আসলো প্রসেস 2। তো এই প্রসেস 2 এর সাইজ হচ্ছে সে হচ্ছে 30 কেবি। তো মেথড কিন্তু ফার্স্ট ফিটের মতোই, যেটা হচ্ছে আমাদের হোলের মধ্যে যদি জায়গা নিতে পারে তাহলে আমরা দিব, এবং নেক্সট ফিটে জাস্ট এতটুকুই বেনিফিট যে আমরা পয়েন্টার রাখছি, পয়েন্টারের পরে থেকে আমরা সার্চ করা শুরু করছি। তো এই যে প্রসেস 2 রয়েছে 30 কেবি এর, সেটা আমরা সার্চ করব কোথা থেকে, সেটা আমরা সার্চ করব এইখান থেকে, যেখানে আমরা অলরেডি প্রসেস P1 কে জায়গা দিয়ে দিয়েছি। তো এরপরে আমরা সার্চ করা শুরু করব। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই হোলে এখানে 40 কেবি স্পেস ফ্রি আছে, দ্যাট ইজ বিগ এনাফ। তো আমরা প্রসেস 2 কে আমরা এখানে দিয়ে দিব। তো প্রসেস 2 কে যদি আমরা এখানে দিয়ে দেই তো নিয়ে নেবে স্পেস এবং এখানে আমাদের আরেকটা হোল ক্রিয়েট হবে। এই হোল হবে হচ্ছে 10 কেবি এর একটা হোল। তো আমাদের এই যে ফার্স্ট ফিট যেটা কথা আমরা বললাম সেটা ইনিশিয়ালি হচ্ছে শুরু থেকে শুরু হবে এবং এই মেথড হচ্ছে ফাস্ট, যথেষ্ট ফাস্ট, কারণ হচ্ছে আমরা যেখানে ফার্স্ট হোল পাচ্ছি সেখানে আমরা জায়গা দিয়ে দিচ্ছি যদি বিগ এনাফ হয়, তার মানে এখানে আমাদের ফার্স্ট ফিট মেথডটা হচ্ছে ফাস্ট এবং অবশ্যই এটার ইমপ্লিমেন্টেশনটা যথেষ্ট ইজি হবে। তো ইজি টু ইমপ্লিমেন্ট। এবং এই যে আমাদের নেক্সট ফিট যেটা রয়েছে সেটা আমরা কি করছি, ফার্স্ট ফিটের একটা আপডেটেড ভার্সন, যেখানে আমরা একটা পয়েন্টার রাখছি এবং এই পয়েন্টারের পরে থেকে আমরা সার্চ করা শুরু করছি। তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের যে নেক্সট ফিট রয়েছে এটা ফাস্টার হবে, ফাস্টার দেন ফার্স্ট ফিট।
তো নেক্সট আমরা কথা বলবো হচ্ছে বেস্ট ফিট নিয়ে। তো বেস্ট ফিট কি বলছে, অ্যালোকেট দ্য স্মলেস্ট হোল দ্যাট ইজ বিগ এনাফ। এটার এই লাইনে মানে কি, আমাদের এখানে বলা হচ্ছে অ্যালোকেট দ্য স্মলেস্ট হোল দ্যাট ইজ বিগ এনাফ, অর্থাৎ আমাদের যদি কোনো একটা প্রসেস আসে, সেই প্রসেসকে যদি আমরা জায়গা দিতে চাই, তাহলে আমাদের টোটাল যে আমাদের লিস্ট রয়েছে, টোটাল লিস্টে আমাদের সার্চ করতে হবে। সার্চ করে আমাদের দেখতে হবে যে স্মলেস্ট হোল কোনটা, যার মধ্যে আমরা যদি প্রসেসকে রাখি তাহলে আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কম হবে। তাই তো, যদি আমাদের স্মলেস্ট হোল দেখতে হয় যেটা হচ্ছে বিগ এনাফ, অর্থাৎ প্রসেসের জন্য বিগ এনাফ হবে সেই হোলটি, বাট সেই হোলটি হবে হচ্ছে স্মলেস্ট হোল সবগুলোর মধ্যে, তাহলে আমাদের কি হবে, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কম হবে। সে হচ্ছে আমাদের একটি প্রসেস আসলো P3। তো P3 প্রসেসের সাইজ হচ্ছে সে হচ্ছে 18 কেবি। তো আমরা কি করব, ইনিশিয়ালি চেক করব যে কতগুলো হোল রয়েছে। এখানে একটা হোল আমরা দেখলাম, এখানে একটা হোল ক্রিয়েট হয়েছে 5 কেবি এর, তো আমরা এখানে জায়গা দিতে পারবো না। 10 কেবি এর একটা হোল রয়েছে, আমরা এখানেও জায়গা দিতে পারছি না। দেন এখানে একটা হোল রয়েছে 100 কেবি এর, তো এখানে যদি আমরা জায়গা দেই তাহলে আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কতটুকু হবে, নিয়ার অ্যাবাউট 82, নিয়ার অ্যাবাউট 82 কেবি হচ্ছে আমাদের এখানে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হয়ে যাবে। তো এখানে আমরা P3 কে কিন্তু জায়গা দিলে কিন্তু আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন অনেক অনেক বেশি চলে আসবে। তো আমরা এখানে জায়গা দিতে পারছি না। তো আমরা নেক্সট যদি চেক করি, আমাদের এই স্পেসে আমাদের হোল রয়েছে 20 কেবি এর, আমাদের প্রসেস হচ্ছে 18 কেবি এর। তো এখানে আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন আসবে হচ্ছে 2 কেবি। তো আমরা এটা দিতে পারি, বাট আমরা ফার্দার যদি আবার চেক করি 10 কেবি আমরা এখানে দিতে পারবো না। তো এই সবগুলোর মধ্যে আমরা কোন জায়গায় দিতে পারি, তো সবগুলোর মধ্যে আমরা দিতে পারি হচ্ছে এই হোলে, যেখানে আমাদের হোলের সাইজ হচ্ছে 20 কেবি এবং আমাদের প্রসেসের সাইজ হচ্ছে 18 কেবি, দ্যাট ইজ বিগ এনাফ এবং স্মলেস্ট হোল। তো আমরা এই প্রসেস থেকে এই জায়গা যদি দিয়ে দেই, তো প্রসেস 3 কে আমরা দিয়ে দিলাম এই জায়গায়, এবং এই জায়গাতে আরেকটা হোল ক্রিয়েট হয়ে যাচ্ছে এখন, যেটা হচ্ছে 2 কেবি এর। তো আমরা প্রসেস 3 কে দিয়ে দিলাম, অর্থাৎ এই যে আমরা এই কাজটা যে করলাম, যেখানে হচ্ছে আমরা বেস্ট ফিট করার জন্য আমাদের ইচ অ্যান্ড এভরি হোল চেক করতে হলো। তো অবশ্যই এই চেকিং করতে গেলে আমাদের সিস্টেম কিন্তু স্লো হয়ে যাবে। তো এই যে মেথড, এই মেথড হচ্ছে স্লো, যেখানে আমরা সবগুলো হোল চেক করলাম যে এই হোলের সাথে এটা ম্যাচ করে কিনা, আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন মিনিমাম হয় কিনা, এবং এটার ক্ষেত্রে আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনও মিনিমাম। তো দেন আমাদের রয়েছে হচ্ছে ওর্স্ট ফিট। তো ওর্স্ট ফিট কি বলছে, এটা জাস্ট হচ্ছে আমাদের বেস্ট ফিটের উল্টো। তো ওর্স্ট ফিট বলছে যে অ্যালোকেট দ্য প্রসেস টু দ্য লার্জেস্ট হোল, অর্থাৎ আমাদের যে র্যাম রয়েছে, এই র্যামের মধ্যে যে হোলগুলো রয়েছে, সেই হোলগুলোর মধ্যে সব থেকে বড় যে হোল রয়েছে সেই হোলের মধ্যে আমাদের অ্যালোকেট করতে বলা হচ্ছে। তো অবশ্যই আমাদের প্রত্যেকটা হোল সার্চ করতে হবে। তো এক্ষেত্রেও আমাদের এইটা মেথডটা হবে হচ্ছে স্লো, এবং সে যদি আমাদের একটি প্রসেস আসে P4, তো সে P4 এর সাইজ হচ্ছে 10 কেবি। তো এখন এই যে আমাদের মেথড ওর্স্ট ফিট, এই মেথডের ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের লার্জেস্ট হোল ফাইন্ড করতে। তো এখানে আমাদের 5 কেবি একটা হোল আছে অলরেডি, আমরা এখানে দিতেই পারছি না কারণ আমাদের প্রসেস তো এখানে ফিটই হবে না। 10 কেবির একটা হোল আছে যেখানে ফিট হয়ে যাচ্ছে, তারপর আমরা এখানে দিচ্ছি না কারণ আমরা খুঁজছি লার্জেস্ট হোল। এখানে একটা 100 কেবি এর আছে, এখানটা 2 কেবির আছে, এখানে একটা 10 কেবি আছে। 10 কেবির দুটো থাকলেও যেখানে ম্যাচ করছে তারপর আমরা সেখানে দিচ্ছি না, আমরা দিচ্ছি কোথায়, আমরা দিচ্ছি হচ্ছে এই যে 100 কেবি যেখানে হচ্ছে লার্জেস্ট হোল রয়েছে, সেই জায়গাতে আমরা দিচ্ছি ওর্স্ট ফিটের মাধ্যমে। তো এই জায়গায় সে হচ্ছে আমরা প্রসেস 4 কে দিয়ে দিলাম 10 কেবি, এবং আমাদের 90 কেবি এর একটা স্পেস, এখানে 90 কেবি এর একটা হোল আবার ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এখানে একটা অ্যাডভান্টেজ আছে, যেখানে হচ্ছে আমাদের
ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন ম্যাক্সিমাম তো এখানে এই যে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন যে ম্যাক্সিমাম হচ্ছে, এই ম্যাক্সিমাম হওয়ার ক্ষেত্রে আমাদের একটা বেনিফিট আছে। তো এই বেনিফিটটা কি? সে হচ্ছে ইনিশিয়ালি যদি আমরা এমন যদি সার্চ করি যেখানে হচ্ছে আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন ম্যাক্সিমাম, তো এখানে যে আমাদের 90 কেবির একটা স্পেস আবার অলরেডি একটা হোল ক্রিয়েট হচ্ছে। তো এরপরে এমন যদি কোনো প্রসেস আসে যে সে হচ্ছে P5 আসলো যার স্পেস হচ্ছে 20 কেবি, তো তাহলে তাকে আমরা জায়গা দিতে পারবো এই জায়গাতেই। তো এই জায়গায় আমরা জায়গা দিয়ে দিলাম প্রসেস 5K। তো তখন আমাদের আরও স্পেস বাকি থাকবে হোলের জন্য, দ্যাট ইজ 50 কেবি। এখানে আরেকটা স্পেস থাকবে 50 কেবি। তো এইভাবে আমরা অনেকগুলো প্রসেসকে জায়গা দিতে পারি। বাট বেস্ট ফিটের ক্ষেত্রে এখানে আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কিন্তু মিনিমাম। সে এখানে 5 কেবি, এখানে 10 কেবি, এখানে 2 কেবি। তো এমন যদি কেস হয় যে একটা প্রসেস আসলো, সে হচ্ছে প্রসেস 6 আসলো যার হচ্ছে সাইজ হচ্ছে 11 কেবি। তো প্রসেসের সাইজ হচ্ছে 11 কেবি, বাট আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন এখন এত ছোট এগুলোর ক্ষেত্রে, এখানে 5 কেবি আছে, এখানে 10 কেবি আছে, এখানে 2 কেবি আছে, বাট কোনোটার মধ্যেই কিন্তু আমরা প্রসেসকে দিতে পারছি না, কারণ আমাদের প্রসেসের সাইজ হচ্ছে 11 কেবি এবং আমরা কথা বলছি কন্টিগিয়াস মেমোরি অ্যালোকেশন নিয়ে। অর্থাৎ হচ্ছে আমাদের এই যে প্রসেস রয়েছে সেখানে আমরা স্প্যানিং করতে পারবো না, অর্থাৎ প্রসেসকে আমরা ডিভাইড করতে পারবো না যে আমাদের কিছু পার্ট এই যে জায়গায়, কিছু পার্ট এই জায়গায়, কিছু পার্ট এই জায়গায়, এমন কাজ আমরা করতে পারবো না। আমাদের টোটাল প্রসেসকে জায়গা দিতে হবে। তো এক্ষেত্রে যদি আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন যদি মিনিমাম হয়, সেক্ষেত্রে আমাদের এই যে প্রসেসটা রয়েছে এই প্রসেসটা কিন্তু ফার্দার জায়গায় পাচ্ছে না। বাট যদি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন ম্যাক্সিমাম হয় তাহলে কিন্তু আমরা প্রসেসকে জায়গা দিতে পারি এবং এখানে স্টিল না 50 কেবি এর একটা স্পেস ফাঁকা আছে। তো এই হচ্ছে আজকে লেকচার ভিডিও যেখানে আমরা কথা বললাম ফার্স্ট ফিট নিয়ে। তো ফার্স্ট ফিট হচ্ছে ফাস্ট এবং ইজি টু ইমপ্লিমেন্ট। নেক্সট ফিট হচ্ছে ফাস্টার দেন ফার্স্ট ফিট। দেন হচ্ছে বেস্ট ফিট হচ্ছে কি স্লো মেথড, কারণ আমাদের সবগুলো চেক করতে হয়। এবং ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে মিনিমাম এবং ওর্স্ট ফিট এটাও স্লো মেথড, ফার্স্ট ফিটের উল্টা, বাট ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে ম্যাক্সিমাম। তো এই আজকে লেকচার ভিডিও আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। নেক্সট লেকচার ভিডিওতে আমরা একটা কোশ্চেন প্র্যাকটিস করবো। তো সেই কোশ্চেন প্র্যাকটিস করে আপনার ধারণা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো সেই লেকচার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।